প্রথম কথাটা হচ্ছে যে যে এই যে কথাগুলো হলো, এটা কিন্তু সেই ক্ষেত্রে খাটে যদি টিনা চাইল্ড কাস্টাডির মামলা করে। কিন্তু আমি তো যতদূর জানি বা সবাই যতদূর জানে, এখানে তো কোনো কাস্টাডি কেস হয়নি। তাহলে এই ধরনের কথা হচ্ছে কেন? তা কথাটা কি হয়েছে? না, টিনা নাকি তার ছেলেকে নিজের কাছে আনতে পারবে না। কারণ তার হাসব্যান্ড চায় না যে তার সন্তান হিসেবে তার বাচ্চাটা তার মার কাছে ইনসিকিউর হিসেবে থাকুক। অর্থাৎ যেহেতু টিনার নিজের কোনো বাড়ি নেই, অর্থাৎ বাপের বাড়ি বাদ দিয়ে যে ফ্ল্যাটটা নিয়েছে সেটা তো ভাড়া। তো সেই ভাড়া বাড়িতে মানে ছেলেটার ভবিষ্যৎ সিকিউরড নয়। কাজেই সেই কারণে তার বাচ্চাটার বাবা নাকি কখনো অ্যালাউ করবে না বাচ্চাটাকে সেই ভাড়া বাড়িতে থাকার জন্য। তো দেখো, এগুলো মানুষের চয়েস হতেই পারে। যদিও এটা কাস্টাডি কেস হয়নি, তবুও যেহেতু এই ধরনের গল্প করা হচ্ছে লাইভে, তো সেই জন্যই আমি গল্প করে এই উত্তরটা দিচ্ছি যে এক তো এটা শুধুমাত্র বাবার চয়েস, আর দ্বিতীয়ত ভাড়া বাড়িতে কি কোনো বাচ্চা থাকে না? ভাড়া বাড়িতে কোনো বাচ্চা মানুষ হয় না? ভাড়া বাড়ি থেকে কোনো ছেলে মেয়ে পড়াশোনা শিখে উচ্চশিক্ষিত হয় না? কটা মানুষের ক্ষমতা আছে যে সে নিজের বাড়ি তৈরি করবে? হ্যাঁ, গ্রামে গঞ্জে মানুষের নিজের জমি থাকে, সেখানে নিজেদের বাড়ি বানায়, হতে পারে। কিন্তু গ্রাম থেকে যারা শহরে কেরিয়ারিস্টিক হয়ে আসে, তাদের কজনের এখানে নিজস্ব বাড়িঘর থাকে? তারা তো ভাড়া হিসেবেই থাকে, ফ্ল্যাট বাড়ি বা ইত্যাদি এরকম ছোটখাটো জায়গা নিয়ে নেয়। যার যেরকম ক্যাপাসিটি, যার যেরকম সুবিধা, সেই সুযোগ সুবিধা বুঝে নেয়। তাহলে সবাই যে একেবারে নিজের বাসস্থান তৈরি করে নেয় এরকম তো কোনো কথা নেই। বহু মানুষের আমি জীবন দেখেছি, যেহেতু আমি প্রপার ক্যালকাটায় থাকি, ম্যাক্সিমাম লোকের জীবন শুরু থেকে শেষ অবধি ভাড়া বাড়িতে কেটে যায়। এবং অনেকেই আছে যারা বংশ পরম্পরায় ভাড়া বাড়িতে থাকে। তো সেক্ষেত্রে তারা কি ইনসিকিউরিটি ফিল করে? বলতে তো পারবো না। কাজে এই ধরনের যে টপিক বা এই ধরনের যে পয়েন্ট তোলা হচ্ছে, এটার মানে অ্যাকসেপ্টেন্সটা কতটা, সেটা তো একমাত্র আইনই বলতে পারবে, তাই না? কাজে এটা কোনো মানে একটা যুক্তিযুক্ত পয়েন্ট হবে না আমার যতদূর ধারণা। এখন দেখো, যে আইনের মাথা বা যে জাজমেন্ট দেবে, সে বিচার করবে, এখানে আমাদের কোনো কথা খাটবে না। কিন্তু আমি ওনার কথার এগেনস্টে আমার কি মনে হলো সেটা আমি বলছি, ঠিক আছে? এইবার বলি, এখানে কোনো যেহেতু কাস্টাডি কেস হয়নি, সেহেতু এখানে ছেলে কোথায় থাকবে না থাকবে এই ধরনের কথা বলাটা অবান্তর। অ্যাকচুয়ালি ওখানে অবান্তর কথাবার্তাই আলোচনা করা হয়েছে। আর নিজের পজিশনের জাহির করা হয়েছে যে আমার পজিশন অমুক, আমার পজিশন তমুক, আমি এটা করতে পারি, আমি সেটা করতে পারি। কিন্তু টিনা যেটা করতে চেয়েছে সেটা তো শুধুমাত্র ছেলের সঙ্গে দেখা করতে চেয়েছে। আর ছেলের যা বয়স, তাতে ছেলে এমনিই মার কাছে থাকে। সেখানে কি করে একজন বাবা বা তার ফ্যামিলি লোকজন সন্তানকে তার মায়ের থেকে দূরে রাখতে পারে, এই ব্যাপারটাই আমাদের কাছে কোনোভাবে ক্লিয়ার নয়।